সেজন্য আল্লাহর জন্য এখন তো হাজিরা যায় কি বলার জন্য, আমাকে আলহাজ বলার জন্য, হাজি বলার জন্য। কিন্তু আল্লাহ বলছেন বান্দা হাজি বলার জন্য আসিস না, আলহাজ বলার জন্য আসিস না, আসবি কিসের জন্য? ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য। সেজন্য আমি আল্লাহ চাইলে কাবা শরীফের পাশে বিচ দিতে পারতাম, সমুদ্র দিতে পারতাম। আমি চাইলে হেরেমের আশেপাশে সবুজ গাছপালা দিতে পারতাম। আমি আল্লাহ চাইলে মরুভূমি না দিয়ে আমি আল্লাহ দ্বীপ দিতে পারতাম। আমি আল্লাহ পাহাড় পর্বত দিতে পারতাম। আমি আল্লাহ সিলেটের জাফলংয়ে যেভাবে পাথরের উপর সুন্দর করে পানি যায়, সাদা পাথরের উপর, আমি চাইলে হেরেমের আশেপাশে কি করতে পারতাম, ওই রকম সমুদ্র দিতে পারতাম। কিন্তু না, পৃথিবীর সব সৌন্দর্য দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিলেও আমি খানায়ে কাবার পাশে কোনো সমুদ্র রাখি নাই, খানায়ে কাবার পাশে কোনো পর্যটন এরিয়া রাখি নাই, খানায়ে কাবার পাশে কোনো পাহাড় পর্বত রাখি নাই, খানায়ে কাবার পাশে কোনো পর্বত শৃঙ্গ রাখি নাই। এই জন্য তুমি যখন আমার ঘরে প্রবেশ করবা, যখন তুমি হেরেমের ভিতর ঢুকবা, হেরেমে ঢুকার পরে আমি আল্লাহ বলে দিলাম, হেরেম দিয়ে যখন ঢুকে সর্বপ্রথম খানায়ে কাবা চোখের ফলকে দেখবা, ফলক ফলার আগে আমি আল্লাহর কাছে যা চাইবা সাথে সাথে তা কবুল হবে। কবুল হওয়ার একটা মাত্র উপায়, কবুল হওয়ার একটা মাত্র টিপস, সেটা হচ্ছে তোমার মনে যদি ওয়ালিল্লাহি আমি আল্লাহর সন্তুষ্টি থাকে। সেই জন্য পৃথিবীর মধ্যে তারা হজ করলেও না করলে আমার কিছু আসে যায়। আজকে দেখা যায় সেই হজের মহব্বতটা, সেই হজের তাহাসিরটা আমাদের মধ্যে আর নাই। হেরেমে গেলে তাওয়াফ করার আগে ভিডিও ব্লগ ছবি তুলতে শেষ। আপনি যেই মোবাইলে সারাটা জিন্দগির নাটক সিনেমা দেখেছেন, সেই মোবাইল নিয়ে গেছেন খানায়ে কাবার সামনে কি করার জন্য? ছবি তোলার জন্য। আজকে সেই হাজি আর পাওয়া যায় না যে খানায়ে কাবার সামনে গেলে কান্না করতে করতে বেহুশ হয়ে যাওয়া হাজি এখন আর পাওয়া যায়। লক্ষ লক্ষ হাজি হয়ে যায়, কিন্তু সত্যিকারের হাজি পাওয়া খুবই কঠিন। যদি আমি তো ছোট মানুষ না, হান্দান মানুষ, যদি আমার এই দাবিটা যদি ওই পর্যন্ত পৌঁছতো, আমি আশা করি মাঝে মধ্যে যে ইস, খানায়ে কাবার অভ্যন্তরে যদি অন্ততপক্ষে মোবাইলটা নিষেধ করা হতো, কতই না হজের মজাটা তখন পাওয়া যেত। এখন তো এহরাম পড়তে একটা ব্লক, এহরাম পড়ার পরে যখন খানায়ে কাবায় ঢোকা হয় তখন একটা ব্লক, তাওয়াফ করতেছে হাতে মোবাইল, এদিকে পরে পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আপনি পৃথিবীর সর্বোত্তম জায়গায় গিয়েছেন, সেখানে গিয়ে মোবাইলের মধ্যে, অথচ আপনার দিল, আমার দিল কান্না করা উচিত ছিল রবের প্রেমে। আল্লাহ, সারাটা জিন্দেগি গুনাহ করেছি, আজকে আমি এসেছি আমাকে হাজি বলার জন্য। মনের মধ্যে চলে আসে, এক একজন তো এক একটা মোবাইলে উমরা করতে, হজ করতে 18-20 দিন যা লাগে, 20 দিনে মনে হয় 500 ছবি আর ভিডিও করে। সে আল্লাহর দরবারে চাইলো কখন, গুনাহ মাফ করাইলো কখন? আল্লাহ তাআলা ওই রকম লোক দেখানো যারা উমরায় যাবেন, হজে যাবেন, খবরদার। হ্যাঁ গেছেন, হয়তো জীবনে যেতে পারেন কি পারেন না, আগে উমরা করে নেন, তাওয়াফ করেন, সাফা মারওয়া সাই করেন, হাজরা আসওয়াদে চুম্বন দেন, মাকামে ইব্রাহিমের নামাজ পড়েন, তারপরে আপনার জমজম কূপের পানি পান করেন। সব কিছু করার পরে সময় করে ছবি তুলে রাখেন না, কিন্তু এখন ঢোকা মাত্র আপনি ইবাদতের আগে ছবি তোলা শুরু। এটা হচ্ছে আদবের খেলা। আল্লাহ বলছেন এখানে মুবারাকা, বরকত রেখেছে, কিন্তু সেই বরকত আমি আপনি নিতে পারি না। সবচেয়ে বড় বরকত হচ্ছে জমজম। যারা উমরা করতে যায়, হজ করতে যায়, জিজ্ঞেস করবেন কিরে তুমি তাওয়াফ করেছো? বলে হ্যাঁ করেছি। বলে সাফা মারওয়া সাই করেছো? হ্যাঁ করেছি। মাকামে ইব্রাহিমের নামাজ পড়েছো? হ্যাঁ পড়েছি। হজর আসওয়াদ চুম্বন করার জন্য যুদ্ধ করেছো? হ্যাঁ করেছি। সাফা মারওয়া সাই করেছি। রুকনে ইয়ামাতে গিয়েছি, তাওয়াফ করেছি, শয়তানকে পাথর মারতে গিয়েছি, আরফাতের ময়দানে গিয়ে বলে কি খেয়েছো? বলে কিছু খাই। যারা হজে দেখিয়েন তারা খাবার খাওয়ার সুযোগটা পায়, বলে কি খেয়েছো? বলে জমজম কূপের পানি খেয়েছি। বলে মানুষ তো ফ্যাট ভরার জন্য খাবার খায়, বিশেষ করে আমরা বাঙালিরা যারা বাংলাদেশ থেকে হজে যায়। আপনি আমরা যদি 24 ঘন্টা নাস্তা খাওয়ান, ফাস্টফুড খাওয়ান, রাতে যদি অন্ততপক্ষে 1 প্লেট ভাতও খাইতে না পারি, ফ্যাটের মধ্যে একটু ঘুরপাক করবে কি করবে না? কি খাই নাই একটা কি লাগবে আনছা। কারণ বাঙালির সাথে ভাতের একটা কি আছে, যোগাযোগ, কানেকশন। বাঙালির সাথে ভাতের একটা কি আছে, কথা কয় না, কি আছে? কানেকশন, সম্পর্ক আছে। আপনি আমাকে যা খাওয়ান না কেন, ভাত না খেলে আমার হজম হয়
কিন্তু ওই রকম বাঙালিরাও যখন হজে যায়, কি খেয়েছো? বলে জমজম কুবের পানি ছাড়া আর কিছু খাই নাই। খিদা লাগে নাই? বলে না। তা আল্লাহ বলছেন খিদা কেমনে লাগবে? আমি তো মুবারকা বরকত রেখেছি। কি রকম বরকত? দুনিয়ার জমিনে তুমি যদি পানি খাও, দুনিয়ার জমিনে পানি খেলে তৃষ্ণা নিবারণ হয়, দুনিয়ার জমিনে পানি খেলে ক্ষুধা নিবারণ হয় না। কিন্তু আমি আল্লাহ লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, আমি যখন আমার ঘর বানাচ্ছি, বানানোর সময় একটা জমজম কূপ দিয়েছি, যেই কূপের পানি পান করলে তৃষ্ণাও নিবারণ হয়, ক্ষুধাও মিটে যায়। বলেন সুবহানাল্লাহ। সেজন্য যখন ইব্রাহিম নবী যখন ইসমাইলকে যখন মরুভূমিতে রেখে আসছিল, কোনো খাবার ছিল, গাছপালা ছিল, পাহাড় পর্বত কিছুই ছিল না, জমজম কূপ ছিল। আল্লাহ বলছেন এমন একটা জমজম বরকত দিয়েছি যেটা খেলে তৃষ্ণাও নিবারণ হয়ে যায়, খিদাও মিটে যায়, সারাদিন দৌড়লেও আর খিদা লাগে। এইরকম একটা বরকতময় জায়গায় যাওয়ার পরেও আমরা কি করি না? বরকত হাসিল করতে পারি। কেমনে পারবো? আমি হজে গিয়েছি আরেকজনের জায়গা পেরে, আমি হজে গিয়েছি মানুষের হক ঋণ পরিশোধ না করে। ওই রকম হজের দাম। সেজন্য ওই রকম হজে গেলে মজাও পাওয়া যায়। দেখবেন ওই রকম কিছু কিছু হাজি আছে, হজ করে এসে এরপরে দিন সকালে লুঙ্গিরে মাথার উপর গুজ দিয়ে আরেকজনের সাথে ঝগড়া করে, গালাগালি করে। এরকম আছে না নাই? আছে তো, আমি দেখছি আমাদের এলাকায় এরকম একজন আছে, প্রত্যেক বছর হজে যায়, প্রত্যেক বছর। এই তো হজ তোমার সিরাতিয়ে ফজ আমাদের লুঙ্গিরে কুমরুল লোক ঘুষ মারি, গালাগালি মানুষের জমিনে দিয়ে। তো ওই রকম হজের কোনো মূল্য? হজ গিয়েছেন আল্লাহর ঘরে, আপনি আল্লাহর মেহমান না? আমার ঘরে মেহমান আসলে আমি রাসেল ভাই রফিক ভাইয়ের ঘরে গেলে আমাকে বেজ্জত করবে, আদর করবে, মহব্বত করবে, খাবার খাওয়াবে, বকশিস দিবে, ঈদ হলে কি করবে? আদর আপ্যায়ন করবে। কেন? আমি মেহমান হয়েছি। আমি কি হয়েছি? তো আল্লাহ বলছে যখন আমার খানায় কাবার ভিতরে ঢুকে যাও, দুয়ুফুর রহমান, তুমি তখন আর রাসেল সাহেবের মেহমান নয়, রফিক সাহেবের মেহমান নয়, মহিউদ্দিন সাহেবের মেহমান নয়, জহির সাহেবের মেহমান নয়। তুমি কার মেহমান? বলে দুয়ুফুর রহমান, যেই রহমান আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যে মালিক সব কিছুর প্রতিপালক, তুমি সেই রহমানের মেহমান। তো মেহমান যেহেতু হয়েছ, মেজবানি তো খাওয়াইতে হয়। মেহমান যেহেতু হয়েছ, তো তুমি দুনিয়ার জমিনে কারো ঘরে গেলে যেভাবে আদর আপ্যায়ন করা হয়, দুয়ুফুর রহমান, যখন আমি রহমানের মেহমান হয়ে যাও, মেজবানি হিসাবে দুনিয়ার জমিনে জমজম তো রেখেছি, মেজবানি হিসাবে দুনিয়ার জমিনে বরকত তো রেখেছি, এবং তার চাইতে ডবল বরকত রেখেছি কাল ময়দানে মাহাশরে যখন সবার হিসাব নিকাশ হবে। তুমি ওয়ালিল্লাহি, আমি আল্লাহর জন্য, হিজ্জুল বাইতি, হজ করেছো আমি আল্লাহর জন্য, যদি সন্তুষ্টিটা আমি আল্লাহর জন্য হয়, দুয়ুফুর রহমান, যখন রহমানের মেহমান যেহেতু হয়ে গিয়েছ, আমি মেহমান যেহেতু, আমার ঘরের মেহমান, মেজবান হিসাবে তোমাকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু হজ করতে হবে কার জন্য? কার জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে একটাবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারত নসিব। খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, গতকালকে আপনারা দেখেছেন কিনা জানি না, নিউজ আমি রাতে 2টা-3টার দিকে দেখেছিলাম। হাই হাই হাই, ঢাকা মিরপুরের মধ্যে, ঢাকা বলেন না কোথায়, মিরপুরের মধ্যে একটা মাজার রয়েছে, যে মাজারের মধ্যে গতকাল রাতে কি করেছেন? হামলা। আসলে খুব দেশের মধ্যে আজকে গজব আসতেছে এগুলোর জন্য। আর কত মুসলমান, হাই হাই, নামদারি মুসলমান লিল্লাহি তাকবীর, আল্লাহর তাকবীর দিয়ে দিয়ে মাজার ভাঙছে। কাল রাত 2টা বাজে মিরপুর 1-এ হযরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, যিনি বাগদাদ শরীফ থেকে এসেছেন, শাহ আলী বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজারে গতকাল রাতে খুব হামলা চালিয়েছেন। হিন্দু চালিয়েছে, খ্রিস্টান চালিয়েছে, সাকমারা চালিয়েছে, মুসলমান। কারা? কারা? মুসলমান। মাজার যিনি সাহিত্য রয়েছেন, আমরা কি দেখেছি উনি ভণ্ডামি করেছে কিনা? যদি মনে করেন আমি এখন ভণ্ডামি করি, আপনারা কি আমার বাবারে মারতে পারবেন?
দুষ করেছে কে? কথা দুষ করেছে কে? নিয়ামত আলী শাহর মাজার আছে না, আমি মাজারের সামনে গিয়ে যদি মেয়ে দুটো ল্যাংটা আনা না চাই, দুষ কি নিয়ামত আলীর নাকি সাকিব রাজার? কথা কয় না। আমি যদি দুইজন মেয়ে এনে যদি নর্তকী এনে না চাই, দুষ কি নিয়ামত আলী শাহর নাকি সাকিব রাজার? জোরে বলেন না কার? তো আপনারা কি নিয়ামত আলী শাহর মাজারে জুতা দিয়ে ওটা ভাঙবেন নাকি আমার জুতা দিয়ে পেটাইবেন? তো যে আমি বুঝি না, যার নুন খেলাম তার গুণ গাওয়া আমরা ভুলে যাই। যারা ইউনিভার্সিটির মধ্যে পড়ে, যারা ইতিহাস নিয়ে পড়ে, ইতিহাস ঘাটলে বোঝা যায় মুঘল সাম্রাজ্যের আগে, ব্রিটিশ আমলের আগে এই দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। আজকে তাদের আমরা ভুলে যাই। তারা যদি বিধর্মী হতো, হিন্দু হতো, খ্রিস্টান হতো, বুঝে আসতো সে আমার মতো মুসলমান, টুপি দাড়ি পাগড়িওয়ালা, সে গিয়েছে মাজারের উপর মাজার ভাঙ্গার জন্য। আমি মাজারের কথা বাদ, আমার নবী বলছেন একজন জাহান্নামী হোক সে, মুসলমানের কবরস্থানে জুতা নিয়ে প্রবেশ করা হারাম। কবরস্থান আছে না, কবরস্থানে জুতা নিয়ে মানুষ যখন মারা যায়, আপনারা কবর খনন করতে যান না, জুতা নিয়ে ঢুকেন না? জুতা খুলে ঢুকেন, কারণ সেখানে কি আছে? কবরস্থান। তো আপনি যদি সাধারণ কবরস্থানকে সম্মান করে আপনি যদি জুতা খুলে ঢুকতে পারেন, যার মাধ্যমে ইসলাম পেয়েছি, ওয়ালা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন তারা মৃত নয়, জীবিত রয়েছে কবরে। তাদের কবরের উপর কিভাবে উঠে আমরা ভাঙ্গি? আফসোস সরকারের প্রতি আমি আবেদন জানাই, যেহেতু আমার বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে যায়, আসলে খুব আশ্চর্য হয়ে গেলাম। সরকার আসতেছে যাচ্ছে, এগুলোর প্রতিহত করার দেখার কোনো অভিভাবক নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়া কেরামের তাজিম করার তৌফিক দান করুন। খেয়াল রাখবেন, এই যে হজ কবুল হলে কার মেহমান হয়? কবুল হলে কার মেহমান? কবুল করেছেন কে? আল্লাহ। কার উসিলায়? আমার নবীর। তো আমার নবী বলছেন, যাই যে উম্মতের হজ আমি নবী কবুল করেছি তাকে দুনিয়ার জমিনেও নিরাপদ। এই যে বলা হচ্ছে না, এটা কিছুক্ষণ আগে বললাম, যদি খানে কাবা চত্বর ঢুকে যায় সে কি হয়ে যায়? নিরাপদ। সে দুনিয়াতেও যেরকম নিরাপদ, আখিরাতে তো আখিরাতে কবরে যাওয়ার জন্য কবরে ঢুকাইতে হবে না মরার পরে? তো যিনি কবরের নিরাপদ, আমি কবরের উপর তার কবর ভাঙ্গি কেমনে? আলা হযরত বলছে, মুহাম্মদ কে गुलामों का कफन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होती। हाय हाय, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। মুস্তাফার গোলামদের কাফন পর্যন্ত কি হয় না? পুরাতন হয়। আপনি আজকে সেই মাজারের উপর উঠে মাজার ভাঙছেন, নাম দিয়েছেন তৌহিদি। আমাকে সুন্নি বললে আমার খুশি লাগে, তারা ওয়াহাবি বললে কি হয়ে যায় মাথা? তার মানে তার পরিচয়ের মধ্যে কি আছে? গর্বী। মনে করেন আমার মা বাপ যদি কে আমি যদি না জানি, তো আমার নাম হবে জারজ সন্তান। কি হবে? তো কেউ যদি আমার জারজ ডাকে আমার রাগ উঠবে না? উঠবে। কিন্তু আমরা সুন্নি বলেন, বুক কি হবে? গর্বে। আমার পরিচয়, আমার সার্টিফিকেট, মে হু সুন্নি হ জামিলে কাদেরি মার নেকি বাত। হযরত একজন আল্লাহর ওলি বলছেন, জামিল কাদেরি বলছেন, মেরা লাশা ভি কাহেগা আসসালাতু ওয়াসসালাম। বলে আমার শুধু আমার জিন্দা অবস্থায় পরিচয় নয়, আমি মরার পরে আমার ডেড বডি যখন কবরে রাখা হবে, আমার ডেড বডি থেকেও একটা শব্দ বের হবে, মে হু সুন্নি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলে আমাদের একটাই পরিচয়, আমরা সুন্নি, আমরা হানাফি, আমরা কাদেরি। আমাদেরকে এই পরিচয় দিলে ভালোই লাগে, তাদেরকে ওয়াহাবি বললে কি লাগে? তো যে নিজের পরিচয় দিতে শরম পায়, তার মধ্যে বোঝা যায় তার পরিচয়ের মধ্যে কি আছে। না হলে আমার মতো বুক ফুলে বলতে বলেন, দাঁড়াই সম্ভব আছে না? দিনের মধ্যে ইসলাম কায়েম করে রাতে গিয়ে মাজার ভাঙে, ওই রকম ইসলাম আমার নবী শিক্ষা দেয়। ওই যে আমি জুমার প্রথম জুমায় বলেছিলাম, একজন ইহুদি যুবক
সে বছরের পর বছর খেদমত করেছে, আমার নবীকে একবারও জোর করেছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য? ওই সাহারাতের বিছানায় যাওয়ার পরে আমার নবী আবদার করেছে, সে কালেমা পড়েছে। তো যেই নবী ইসলাম গ্রহণের জন্য জোর করে না, আপনি সেই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আরেকজন মুসলমানের কবর আপনি ভাঙছেন, বড় আফসোস লাগে। এখন যদি বলেন মাজার ভাঙছেন কেন, বলে মাজারে কি হয়, এই গান বাজনা হয়, নাচ গান হয়, সেজন্য ভাঙ্গি। তো নাচ গানের জন্য যদি মাজার ভাঙ্গা হয়, এদের মাদ্রাসায় কি চলে? ছোট বাচ্চারা আছে, বললাম না, এদের বাচ্চাদের এদের মাদ্রাসায় যে অপকর্ম চলে, তাহলে অপকর্মের জন্য তো মাদ্রাসা ভাঙ্গা দরকার। এই গত 1 মাসে নিউজ দেখেন নাই? আমার কাছে 500 তো উপরে ভিডিও আছে এদের মাদ্রাসার অনৈতিক অপকর্ম, ছোট ছোট বাচ্চাদের, মেয়ে হলেও সারা যাইত, ছোট ছোট বাচ্চাদের যে অপকর্ম। তো যদি মাজারের বাইরে যদি কোনো মানুষ অপকর্ম করলে মাজার ভাঙতে হয়, তাদের মাদ্রাসাও ভাঙ্গা দরকার, যেহেতু তাদের মুহতামিমরা কি করছে, অপকর্ম। ব্যাংকের মধ্যে সুদ চলছে, তাহলে ব্যাংক ভেঙে দেন। কোথায় চলে না অন্যায়? মুসলমানের বিয়েতে গান বাজনা চলে না, বিয়ে ভাঙ্গি দেন, তার ঘর ভাঙ্গি দেন। কোন ব্যাংক সুদ ছাড়া লোন দিবে, ব্যাংক ভাঙ্গি দেন। রাস্তায় গিয়েছেন, লাইসেন্স নাই গাড়িতে, পুলিশকে কি দিতে হচ্ছে? পুলিশকেও মারে ফেলেন। আপনি সেগুলা করবেন না, আপনি শুধু আল্লাহর ওলির পিছনে রাখবেন, সেটা হয়। কারণ নিয়ম আইন সবার জন্য। সেজন্য আমি সরকারের নিকট তীব্র প্রতিবাদ জানাই এবং আকুল আবেদন জানাবো। আজকে নতুন সরকার গঠিত হয়েছে, অনেক দিন হয়ে যাচ্ছে, কিন্তু এখনো মাজারওয়ালাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা। আমরাও তো বন্ডের পক্ষে, আমরা কি বন্ডের পক্ষে? আমরা কি মাজার গিয়ে সিজদা দিয়ে পড়ে থাকি? আমি তো আমার জীবনও দিই না সিজদা। কোথায় হয় বন্ডামি, আমি আজ পর্যন্ত খুঁজে পাইলাম না। এরা যারা মাজার ভাঙছে, এদেরকে আবার কিছু টাকা দেন, দেখবেন আবার ফতোয়া কি হয়ে গিয়েছে। শাহজালালের মাজারের উরুস গিয়েছে না? খবর নিয়ে দেখেন, মাজার বর্তমান যারা তত্ত্বাবধানে রয়েছে সবগুলো তৌহিদি জনতা। শাহজালালের মাজার বলতেছে, শাহজালালের মাজার একজনের সুন্নিদের আন্ডারে, তাদের শাহজালালের মাজার পাশে বিশাল কওমিদের প্রতিষ্ঠান, পুরো মাজার সহ তারা কি করে, হ্যান্ডেল করে। কেন করেন? মাসে মাসে কি ঢুকে? টাকা না ডলার ঢুকে।